আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো বিখ্যাত লেখিকা লীলা মজুমদারের গল্প লক্ষ্মী ছেলে। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ লক্ষ্মী ছেলে। এক বেজায় জ্যাঠা ছেলে ছিল। যতদিন বাবা বেঁচে ছিলেন ততদিন সে লেখাপড়া ছেড়ে দিয়ে টোটো করে বেরিয়েছে। শেষটায় যখন বাবা মারা গেলেন তখন ছেলে ভারী বিপদে পড়ল। কী করে? লেখাপড়া তো আর বেশি জানে না, যে কাজ করে খাবে। তখন সে ভাবল, আমার তো আর আত্মীয় স্বজন কেউ নেই, শুধু আছেন মামা। তিনি আবার আমার উপরে চটা। কি আর করি, তার কাছেই যাই। এই না ভেবে সেদিনই দুপুরবেলা সে মামার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। মামা এদিকে খেয়ে দিব্যি ঘুম দিয়েছে। তার চেঁচামেচিতে তার কাঁচা ঘুম ভেঙে গেল। তিনি চটে গিয়ে বললেন, হতভাগা, কি করতে এসেছিস? কি চাস? আজ্ঞে এখানে থাকতে এসেছি। মামা আর কি করে বলেন, আচ্ছা থাক, দেখিস বাদরামি করিস না। সেখানে সে বেশ আছে, খায় দেয়, ঘুম দেয়। একদিন তার মামি বললেন, ওই হাঁড়িতে রসগোল্লা আছে, দেখিস কেউ যেন খায় না। এই বলে যেই মামি অন্য ঘরে গেছেন, সীমান সব রসগোল্লা গিলে টিলে বসে আছেন। একটু পরে মামি ফিরে এসে জিজ্ঞাসা করলেন, কে রসগোল্লা খেয়েছে রে? ছেলে সাধুর মতন বলল, আজ্ঞে আমি। কেন রে? খিদে পেয়েছিল বলে। মামি এইসব দেখে হাড়ে চটে গেলেন। ঠিক করলেন তাকে তাড়াতে হবে। তখন ছেলে ভাবল, তাই তো, মামিকে একটু খুশি করতে হবে। একদিন এক কাণ্ড হয়ে গেল, যাতে মামির মতো একেবারে উল্টে গেল। তখন বোধহয় রাত 1টা হবে। হঠাৎ মামার ঘুম ভেঙে গিয়েছে। তার মনে হলো ঘরের ভিতর কে যেন খচমচ করছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। টাক মাথায় চুল কটা খাড়া হয়ে গেল, কপালে ঘাম দেখা দিল। অতি কষ্টে বললেন, কে রে? তবু কোনো উত্তর না পেয়ে চোর চোর বলে চেঁচিয়ে উঠলেন। অমনি কে জানি হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে গেল। এমন সময় বাইরে শুনতে পেলেন ছেলেটা বলছে, কে মশাই? না বলে চুরি করতে এসেছেন কেন? বলে এলেই তো পারতেন, তাহলে তো সব জিনিস বের করে রাখতাম, আপনি শুধু নিয়ে যেতেন। মামি বললেন, দেখো না গিয়ে কে। মামা লেপের তলায় মাথা ঢুকিয়ে শুয়েছিলেন। আস্তে আস্তে উঠে দরজাটা একটু ফাঁক করে দড়াম করে বন্ধ করে দিয়ে এক দৌড়ে আবার লেপের তলায় ঢুকলেন। মামি শুনলেন ছেলেটা আবার বলছে, চৌবাচ্চায় নামবেন মশাই, গরমের দিন আরাম লাগবে। তাছাড়া সাঁতার শেখা ভালো, যদি কখনো জলে। তারপর ঝপাং করে একটা শব্দ হলো। মনে হলো একটা ভারী জিনিস পড়ল জলে, আর ভীষণ জল ছিটকানোর শব্দ। মামি আবার ডেকে বললেন, ওগো দেখো না গিয়ে কি হয়েছে। মামা আবার মাথাটা বের করে একেবারে তক্ষুনি আবার ঢুকিয়ে নিলেন। তারপর উঠে দরজার ফাঁক করে নাকটা বের করে দিলেন। বের করেই আবার ঢুকিয়ে নিয়ে দৌড়ে খাটে উঠে গিয়ে আবার সেই দেওয়ালের দিকে গিয়ে শুয়ে হাজার চেঁচামেচি তো টু শব্দটুকু করলেন না। এদিকে জলের শব্দ থেমে গেছে। ছেলেটা জানে কি, একটাতে লাথি মেরে বলল, যান মশাই, বাড়ি যান। তারপরে সব চুপচাপ। খানিক বাদে আবার ছেলেটি এসে ডাকলো, আর ভয় নেই মামা, বেরিয়ে আসুন, সে ভেগেছে। হঠাৎ মামার ঘুম ভেঙে গেল। তিনি দৌড়ে বাইরে গিয়ে ছেলেকে ধরে যা আদর, মামিরও রাগ চলে গেল। কি সাহসী ছেলে! যদি চোরটা কামড়িয়ে দিত বা পা মুচকে দিত। তারপরের দিন মামি কতগুলো ভিজে কাপড় দেখে ছেলেটাকে বললেন, ও কি, তোমার কাপড় ভিজলো কি করে? সে বলল, কাল রাতে চোরটা জল ছিটকে দিয়েছিল। মামি বললেন, আহা, যদি নিউমোনিয়া হতো তখন হতে আর ছেলের আদরের সীমা নেই। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।